কোথায় যাচ্ছো? হোটেলে। তোমাকে যেতে নিষেধ করলাম না? রাতে বললাম না আজ আমার আব্বা মা আসবে। এখন যা দেখছি তোর ফ্যামিলির জন্য আমার সংসারটাই নষ্ট হবে। আমার বাপ মা তোমার কি করলো? 6 মাস আগেই তো তোর বাপ মা বেরিয়ে গেল, এত ঘন ঘন মেয়ের বাড়ি আসার কি আছে রে? তোকে আমি বলে দিলাম তোর বাপ মায়ের জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তুমি কবে বা খরচ করো? কি বললি? আরেকবার তোর বাপ মায়ের পিছনে কোটা খরচ জানিস? 3 দিন ছিল 150 টাকা খরচ হয়েছে। দেখ দেখ টিপন লোক দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। তোর তো দেখছি খুব চ্যাটিং চ্যাটিং কথা হয়েছে, তোর দাঁত মুখ আমি ভেঙে দেবো। ভালো আছেন দুলা ভাই? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? ভালো আছেন আব্বা? ভালো আছি বাপ। ভালো না থাকলে কি তোমাদের বাড়ি আসতে পারি? সে তো দেখি বুঝতে পারছি। যাও মা, ঘরে কি বসো। শোন, তোর বাপ মার পিছনে যদি 1 টাকাও খরচ করেছি, তোর কপালে অনেক কষ্ট আছে। হে দুলা ভাই, আগেরবার কিন্তু অনেক কিছু খাবো বলে খাওয়াননি, এবার কিন্তু শুনবো না। আরে কি যে বলো, 5টা না 10টা না 2টো মাত্র শালি আমার, তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো? ওগো, বাড়িতে যে দেশি মুরগিটা আছে ওইটাই জবাই করো। হ্যাঁ, দেশি মুরগি? বলেন কি ভাই? আমার তো দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংস খাইনি। কোনো সমস্যা নাই, তোমার জন্য ডিম হবে। যতই হোক শালি বলি কথা। যাও ঘরে গিয়ে বসো। কান্না কর, কান্না কর। ওরে আমার কি হবে গো? আমি তোকে কত ভালোবাসি, আজ তুই আমাদের ছেড়ে চলে যাবি। কান্না করছো কেনে? আমার শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে? আমি তোমাকে আবার মুরগি কিনে দেবো। ও মা গো, মাসে 20টা করে ডিম পাড়তো মা, আর আমাদের ডিম তো হবে না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হয়েছে হয়েছে, দারুণ হয়েছে। মা, এই মুরগির মাংস খেলে আমাদের হজম হবে না। চুপ কর। বাবা, তোকে মুরগি জবাই করতে হবে না, আমরা মাংস খাবো না। খাবো না বললে হয়? ঠিক আছে, তোমাদেরকে মুরগি মাংস খেতে হবে না। বাড়িতে খাসি ছাগলটা আছে ওইটাই জবাই করছি। কি? খাসির মাংস? ঠিক আছে ভাই। না জামাই, তোমাকে ছাগল জবাই করতে হবে না। আমাকে নিষেধ করেন না মা, আপনার জামাই কৃপণ নাকি? যতই হোক শ্বশুর শাশুড়ি বলি কথা। আমার দুলাভাই কত ভালো। ঠিক আছে ঠিক আছে, ওগো তুমি এদিকে রেডি করো, আমি আসছি। কি শফিক ভাই, ছাগল নিয়ে কোথায় যাইছো? বাড়িতে শালিরা এসছে, তো মাংস খাবো বললো, তাই ছাগলটা জবাই করতে নিয়ে যাচ্ছি। তাহলে ভালোই হলো, বাড়িতে ছোট একটা অনুষ্ঠান আছে, অল্প করে কিছু মাংস দিতে পারবা? না ভাই, পারবো না, আমার বাড়িতে অনেক কুটুম আছে। তাহলে আর কি করবো, 700 টাকা কেজি মাংস, 800 টাকা হলেও দিতাম, কিন্তু কোথাও পাচ্ছি না। ক কেজি লাগবে? এই 7-8 কেজি মতো হলেই হতো। ঠিক আছে দেবো। এই ছাগলটা দেখি তো মনে হচ্ছে 8 কেজি হবে না, তোমার আবার কি থাকবে? যা থাকবে শ্বশুর শাশুড়ি খেতে পারবে না। চলো। বুবু, ভাই তো
তো যাওয়া অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। এই লাও। কি গো, ব্যাগে মাংস কই? এ তো চামড়া। ও মাংস বিক্রি করে দিছি, কেজি প্রতি 100 টাকা করে বেশি পেয়েছি। আজ ভালোই লাভ হইলো। তাহলে বাড়ির জন্য নিয়ে আসোনি? এই টকিলি আর পারা যায় না, ভালো করে দেখ বাড়ির লেগে কত কিলো এসছি। চালাকি করে চামড়ে মাংস লাগিয়ে এসছি, আবার 4টে ঠ্যাংও এসছি। আর আব্বা আমার এখন বয়স হয়েছে, এখন ক্যালসিয়ামের দরকার, তাই ঠ্যাংগুলা কাউকে দিইনি। কি বলেন আব্বা, ভালো করে নি? ই তো জামাই না, মাথার যন্ত্রণা। কি মূর্তি যে ছেলে সেটা ওর মেয়ের বিয়ে দিয়েছিল। কি হইলো আব্বা, জামাইয়ের প্রশংসা করছেন না? হ্যাঁ ঠিক করেছো। কি চামড়ায় লেগে থাকা মাংস? ও মাংস আমরা খাবো না। খাবা না মানে? তোমাদের জন্য কত কষ্ট করে নিয়ে আসলাম, আর তোমরা খাবা না? এই তো এখন যে দেখছি সাইডে বেশি ভালোবাসাও দোষ। ও গো, ডিম রান্না করিছো না? ওই দিয়ে দাও। আমি তো একটা ডিম রান্না করেছি। তো খেলি আর পারা যায় না। এই ডালি আই, আমি 4 ভাগে ভাগ করে দিছি। ও ডিম আমরা খাবো না। হ্যাঁ জামাই, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা এখন বাড়ি যাব। হ্যাঁ আমাকে আটকে দিলেন তো, একটু যে মন গেলে আপনাদের খাতি যত্ন করবো সেটাও করতে দেন না। ঠিক আছে আব্বা, এবার আপনারা আসলে আপনাদেরকে হরিণের মাংস লেসি খাওয়াবো। আর শোনো, তোমরা কিন্তু খেতে পারলা না, পরে জেনে বুঝলো না দুলাভাই কিরপন। এই বাড়িতে জীবনে আসলি তো? আসুন আসুন, কি খাবেন বলুন? কি খাবার পাওয়া যাবে? আপনি কি খাবেন তাই বলুন, শুধু নাম করেন। বিরিয়ানি আছে? নাই। তাহলে আপনি চিকেন তান্দুরি দিয়ে দিন। কি যে বলেন, নাই। এটা নয় ওটা নয়, তাহলে কি আছে? আরে শুধু আপনি নাম করুন না। ঠিক আছে, তাহলে মোগলাই দেন। ওইটাও নাই। দূর মশাই, আপনি যে বলেন সব আছে, যেটা বলছি সেটাই তো নাই। আছে তো, ঘন্টা খানিক বসেন, আমি তৈরি করে দিছি। দুবাই শেফের সাথে কাজ শিখেছি, একবার খাবেন তো সারা জীবন মনে রাখবেন। রাখেন আপনার খাবার। এই চল, পাগল কোথাকার। ভাই ভাই, খেয়েই তো যান। কই ভাই, সে তখন তো বলেছিলাম 1 প্লেট চিকেন দিতে, এখনো তো দিলেন না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, একটা গোটা মুরগি আপনি খেতে পারবেন তো? একটা গোটা খেতে যাবো কেন? আপনাকে যা বলেছে তাই নিয়ে আসেন। না মানে বাদ বাকি মাংসটা ফুরাবে না, তাই বলছি। কই গো, রাজি হলো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা চলছে। কি রাজি হওয়ার কথা বলছে? মানে আপনি যদি রাজি হন তাহলে ওই মুরগিটা জবাই করব। কি? সেই তখন থেকে বসে রেখে এখন মুরগি জবাই করতে যাবেন? দূর, আপনার খাবারের কিছু বলি। ভাই ভাই, পুরোটা না খেতে পারলে অর্ধেকটা তো খেয়ে যাও। না গো, এরা মাংস খাওয়া লোক না। যাও, মুরগিটা রেখে আসো। তুমি সত্যিই মানুষ, তোমার একটা ব্যবসা চলবে না। তুমি কি বলছো? তুমি জামাই?
রাজি হবে না। তুমি একবার বুঝি বললো এ কাজে শুধু টাকা। আমি পারবো না, তুমি বলো গা। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি বলবো। হ্যাঁ জামাই, কি ব্যবসার কথা বলবো বলছিলা বলো। আব্বা, আমার মাথায় একটা প্ল্যান আছে। এই ব্যবসায় শুধু টাকা, কোনো ইনভেস্ট করতে হবে না। আরে কাজটা কি সেটা তো বলো। আমি প্ল্যান করেছি, আমরা একটা ডান্স গ্রুপ খুলবো, দিয়ে টেস্ট প্রোগ্রাম করব, রিলস বানাবো, দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। এতে শুধু টাকা আর টাকা। সোশ্যাল মিডিয়ায় এত টাকা? সে না হয় বুঝলাম, কিন্তু এত লোক কোথায় পাবা? বাইরের কোনো লোক লাগবে না আব্বা, বাড়িতে তো সবাই আছে। মানে? আমার দুটো শালি আছে, আমার বউ আছে, তার উপরে শাশুড়ি আছে। এরা থাকলেই যথেষ্ট। এ কি হারামি
দেয়ালকে চিন্তা করে কিন্তু ভাই